বাবু, এই লোকটা আবার এসেছে দাদু। কোন লোকটা বলো তো? এই দাদুটা। আচ্ছা, কি হরে কৃষ্ণ, কি নাম জানো? হরে কৃষ্ণ সর্দার না কি বলেছিল একটা। আচ্ছা ঠিক আছে, ওকে ডেকে নিয়ে এসো, ওর চিকিৎসাটা আজকে শেষ করে দেবো। না 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 না, আপনি একটু দূরে বসুন, একটু দূরে বসুন। ওকে একটা মাস্ক পরিয়ে দাও তো। এটা কি ডাক্তার? আমি কি গরু ডাক্তার? আমাকে এরকম বলে দিলেন। এটা মাস্ক, আপনি কাশছেন আপনার ভালোর জন্য। আমি ভেবেছি আমি গরু ভেবেছেন আমার। আচ্ছা, আপনার শরীর কেমন আছে বলুন? ডাক্তার ভালো নেই। কি প্রবলেম আবার হচ্ছে? এই একই প্রবলেম হয়ে গেছে, মনে হচ্ছে ছাড়বে না। আচ্ছা, ওষুধগুলো যেগুলো লেখা হয়েছিল খাচ্ছেন? হ্যাঁ একদম, আমি আপনার কথা মতোই খাচ্ছি। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলা হয়েছিল। হ্যাঁ আমি কন্ট্রোল করি, যে আপনি ওই যে বললেন কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল করতে যাই, আমাদের রবিবারে কন্ট্রোল করি। এটা সে কন্ট্রোল নয়। আচ্ছা, আপনার প্রেশারটা ডাউন ছিল, আপনাকে বলেছিলাম ভারী কাজকর্ম কম করতে, প্রেশারটা চেক করতে হবে। ডাক্তারবাবু, আমি একটা কথা বলবো। আপনি বলেছিলেন সিঁড়ি ভাঙতে বারণ করেছিলেন, আমি সেগুলো সব মেনে চলছি, কিন্তু ওই আগে যে ওই বউ বলতো যে জামা কাপড়গুলো শুকুর দিতে দিতে ওইগুলো করছিলাম, কিন্তু এখন একটু অসুবিধা হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে আর সিঁড়ি দিয়ে উঠতে হবে কি না হবে আমি প্রেশারটা মেপে বলে দিচ্ছি। ডক্টর প্রচুর কষ্ট হচ্ছে। ঠিক আছে, মোটামুটি প্রেশার ঠিক আছে, আপনি এবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন। উফ, বাঁচালেন ডাক্তারবাবু। এতে বাঁচানোর আবার কি হলো? ও কদিন তো একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিলাম। কেন? কারণ মানে আপনি তো বলেছিলেন সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না। হ্যাঁ, তো আমি কি করতাম, ওই ছাদে সেই গা পাইপ ধরে ছাদে উঠতাম। ও আপনি তো আজব লোক। আপনাকে বললাম ভারী কাজকর্ম করতে বারণ করলাম, সিঁড়ি দিয়ে উঠতে বারণ করলাম, আপনি পাইপ ধরে ধরে ছাদে উঠতেন। আপনি তো বললেন সিঁড়ি দিয়ে উঠতে বারণ করলেন, তাহলে তো সিঁড়ি দিয়ে উঠিনি। হ্যাঁ, তার জন্য পাইপ দিয়ে উঠতে হবে। আপনি কি বলেছিলেন যে পাইপ দিয়ে উঠবেন না? আচ্ছা ঠিক আছে, এবার বলে দিচ্ছি, পাইপ দিয়ে উঠবেন না, সিঁড়ি দিয়ে উঠবেন, কারণ আপনার প্রেশারটা ঠিক আছে। আচ্ছা, যেটা বলেছিলাম যে খাওয়াটা কন্ট্রোল রাখতে হবে, 7 পিস করে রুটি খেতে বলেছিলাম, তো ক পিস করে খাচ্ছেন? ওই তো আপনি এই 7 পিস যে রিকোয়েস্ট করে যে বাড়ালেন একটা, ওই 7 পিস করেই খাচ্ছি। আপনার পেটের প্রবলেমটা তার মানে কমে গেছে? না না, পেটটাতে লাগছে এখনো, এ মনে হচ্ছে ছাড়বে না। দেখুন, মনে হচ্ছে আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন না, খাওয়া দাওয়া আরো কমাতে হবে। দেখুন না,
পেটটা দেখুন। দেখছি। ও, উফ। আপনি জোরে জোরে টিপছেন কেন? একটু দেখতে হবে এইভাবে। না, এইটা কি? এইটা ওই একটা ডাক্তারের ওষুধ খাচ্ছি আর কি। একটা ডাক্তারের ওষুধ খাচ্ছেন, তাহলে আমার কাছে আবার এসেছেন কেন? হ্যাঁ? এটা সেই ভেলোর থেকে এসছে ডাক্তারটা। আচ্ছা, আমাদের আচ্ছা। আমাদের এই চাপাডাঙ্গায় বসে। তাহলে শুনুন, ডাক্তারের কাছে এলে যে ওষুধ খাচ্ছেন তাহলে সেই ওষুধটা একটু দেখান, আমার সুবিধা হবে আপনার চিকিৎসা করতে। না, এটা দেখানো যাবে না। তাহলে আমার কাছে চিকিৎসা আপনি পাবেন না। আপনি কি খাচ্ছেন ওষুধটা আমাকে দেখান, দেখালে ভালো হবে, আপনারই ভালো হবে। না, এটা দেখাতে পারবো না। না, একবার দেখাতে হবে। না, আমি দেখাতে পারবো না। দেখো তো কি আছে, দেখাতে হবে। দেখো তো। না, কি ডাক্তারবাবু এটা? এটা কি ওষুধ? ওইটাই তো একটু ওই হোমিওপ্যাথি আর কি। এটা আর কি বিপিন বাবুর কারণ সুধা। তার মানে আপনি, আমি ঠিকই ধরেছিলাম, আপনি নেশা করেন। নেশা করলে তো আপনার রোগ যাবে না, পেটের রোগ। তাহলে আমি কি করে বাঁচবো? নেশা ছাড়া বাঁচতে হবে। সুস্থ শরীর যদি পেতে চান তাহলে কোনো রকম নেশা করা যাবে না, ভালো খাবার খেতে হবে, নিয়মিত জল খেতে হবে, শরীর চর্চা করতে হবে। কিন্তু এইটা আমি ছাড়বো না। ঠিক আছে, বুঝতেই পারছি আপনি মদ খাওয়া কমাবেন না। আপনাকে ওষুধ আরো খেতে হবে তাহলে। না না, একটু ওষুধটা কমিয়ে দিই। এর কড়া কড়া ওষুধ। শুনুন, আপনি রাত্রে 3 পিস করে রুটি খাবেন। আর একটা বাড়াবেন না? না, আর বাড়ালে হবে না। 3 পিস করে রুটি খাবেন, 15 দিন পর আবার আসবেন। ঠিক আছে। তাহলে এইটা কবার খাবো? এটাকে একদম ফেলে দাও। মদ খাবেন না, আজকে থেকে প্রতিজ্ঞা করুন। পারবো না। মদ খেলে কিন্তু আপনার শরীর ঠিক হবে না। না না না, আপনি দেখুন দেখুন, আপনার চেয়ারের পা ধরে বলছি ডাক্তারবাবু। এই আস্তে আস্তে উঠে বস। এই এই রব নিবি না। আস্তে। তোকে দেখে শুনুন। নেবো। তোকে দেখে নেবো। দেখেছেন তো, দেখেছেন তো। শুনুন, এখানে ভদ্র ব্যবহার করুন, ওইভাবে আমার অ্যাসিস্ট্যান্টকে ধমকাবেন না। তোকে শালা প্রেসার কুকারে ঢুকতে সিটি মেরে দেবো ডাক্তার। না, ও চলুন। ওরকম করে ফেলে দিল, ওইটা ওই জন্যই তো রাগটা মাথায়। চলুন, আপনি বেরিয়ে যান। 15 দিন পর আসবেন। যান যান যান। ডাক্তারবাবু, ডাক্তার 15 দিন পর আসবেন, আপনার ঠিক আছে। আপনার চেয়ারের পা ধরে দেবো। তুই যাবি না আমি ধাক্কা দিয়ে বার করবো? ওকে দেখে নিচ্ছি। এই কি করবি তুই? তুই কি করবি? এটা নিয়ে যান। কাগজটা দিয়ে দাও তো। এই এখানে শোন শোন, এটা নিয়ে যা। আচ্ছা, বাইরে একটা কল আছে, কলটা সেরে আসছি। আবারও দিন পর। আলো চাল আলো চাল আলো চাল আচ্ছা, যে স্যাম্পেলগুলো ল্যাবে টেস্ট করতে দেয়া ছিল, রক্তের নমুনাগুলো এসেছে? হ্যাঁ স্যার এসে গেছে, বাইরের গোডাউনে আছে। আচ্ছা, গোডাউনে আছে, ওইগুলো ডাক্তার মন্টু পোলের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে। এবার ওখান থেকে কবে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টগুলো ডেট করে আমার কাছে নিয়ে আসবে, বিকেলে যাবে ওটা। ঠিক আছে। আচ্ছা, আজ বাইরে কে পেশেন্ট আছে দেখো তো। আচ্ছা দেউল পাড়ার পেশেন্ট আছে স্যার। আচ্ছা, দেউলপাড়ার পেশেন্ট আছে। আচ্ছা, চেম্বারের বাইরে এখন কি আছে? দেখো নেক্সট কি আছে। নেক্সট কে আছো? আবার তুই এসেছিস? আপনার মুখের ভাষাটা ঠিক করুন।
ডাক্তারবাবু ভালো আছেন? এই তো একটু পরিষ্কার লাগছে মনে হচ্ছে। বুঝতে পারি স্যার। হ্যাঁ, বসুন বসুন। তারপর বলুন, কেমন আছেন? ডাক্তারবাবু এখন একটু অনেক ভালো আছি। আচ্ছা, ওই যে আপনি ওই যে সেই এটা ফেলে দিলেন, ওইখান থেকেই আমি বুঝতে পেরেছি এখন সব ক্লিয়ার হয়ে গেছে। বাহ, তার মানে আপনি আর নেশা করেন না? না, নেশা করা একদমই উচিত না। যাক, আপনি বুঝতে পেরেছেন, এটা খুব ভালো। এটা সবার বোঝা উচিত। ঠিক। আচ্ছা, আপনার পেটের প্রবলেম কি আছে? একদমই নেই। তিনটে করে রুটি খাচ্ছিলেন, এখন খাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু ওজনটা তো কমছে না। আপনাকে আর একটু খাওয়া কমাতে হবে, তাহলেই ওজন কমে যাবে। আমি লিখে দিচ্ছি, ওষুধগুলো খাবেন। আর আপনি রাত্রে খাওয়াটা কমিয়ে দিন, দিনের বেলা বেশি খান, রাত্রে 1 পিস করে রুটি খাবেন। এইটাই তো সমস্যা করলেন ডাক্তারবাবু। কেন, সমস্যা কিসের? বউ তো আমাকে গলায় পা দিয়ে রগড়ে দেবে। কেন? আপনি খেতেন 18 পিস করে রুটি, তখন আপনার স্ত্রী রুটি করে দিত, অনেক করতে হতো। এখন তো 1 পিস করে খাবেন, অসুবিধা কি আছে? খাড়িতে কম হবে। ওই 1 কিলো আটার একটা রুটি। 1 কিলো আটার একটা রুটি মানে? হ্যাঁ, আমি তো এতদিন 1 কিলো করে আটার রুটি খাইতো। ও, তার মানে 1 কিলো আটার 16টা রুটি খেতেন। হ্যাঁ, আমি যখন বললাম 7টা খেতে, না 7টাই খেতাম। এই 1 কিলো আটারই 7টা রুটি। একটু মোটা মোটা হতো, অসুবিধা হতো না। আচ্ছা, কিন্তু এই একটা করতে গেলে তো একটু বুঝতেই পারছেন কতটা মোটা হবে। তুই সার না গরু রে। সত্যি কথা বলতে আপনি আগে মনোবিদ ডাক্তারের কাছে যান, আপনার বুদ্ধিটা একটু বেশি করে বাড়িয়ে নিয়ে তারপর আমার কাছে আসবেন। ওইটাই তো রোগ। আপনার চিকিৎসা হবে না। না ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার চেয়ারের পা ধরে- আপনাকে বললাম রুটি খাওয়া কমাতে। আমি মরে যাবো ডাক্তারবাবু, প্লিজ আমায় ক্ষমা করে দিন। এই আস্তে, উঠে বস। তোকে দেখে নিচ্ছি আমি। তোকেও দেখে নেবো আমি। তোকে বিরিয়ানি হাঁড়িতে 4টে লবঙ্গ দিয়ে যদি না এতে বসাই, দেখছি। আমার কাছে রাইফেল আছে, তোকে গুলি করে মেরে দেবো। শুনুন, ডাক্তারবাবু আপনার কে হয় এটা? একে একটু ভালো করে বোঝান। তোরা ওই মাথা সাদার লোকগুলো কেন চিকিৎসা করছে? ছেড়ে দিতে পারতেন তো। শুনুন, একটু আমার কথাগুলো ভালো করে শুনুন। ডাক্তার যেগুলো বলে একটু মন দিয়ে শুনতে হবে, সেই নিয়ম মেনে চলতে হবে, তাহলে আপনার রোগ ভালো হবে। আর ডাক্তার বলছে এক, আপনি মন দিয়ে শুনছেন না, তাহলে আপনার রোগ কিন্তু সারবে না, ঘুরে রোগ বেড়ে যাবে। ঠিক আছে? যেমন যদি কাউকে সাপে কামড়ায়, এখানে ওখানে না গিয়ে সোজা হসপিটালে যেতে হবে। কারো যদি পায়খানা হয়, সোজা হাসপাতালে যেতে হবে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। ঠিক আছে? আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে আপনার শরীর ঠিক থাকবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ধরুন আপনাকে কিছু কামড়ে দিয়েছে, কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারছেন না কি কামড়ালো, অথচ জ্বালা করছে। একটুও দেরি করলে হবে না, আপনাকে হাসপাতালে যেতে হবে, গিয়ে সেখানে চিকিৎসা করাতে হবে। সেখানে গেলেই ওখানে ডাক্তার আছে, তারা সব চিকিৎসা করবেন। কিন্তু আপনার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব
হাসপাতালে পৌঁছে যাওয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাইরে বৃষ্টিও এসে গেছে, আপনি এবার আসুন, আমাকেও একটু বাইরে আউটডোরে রোগী দেখতে যেতে হবে। চলুন। আসছি ডাক্তারবাবু। হ্যাঁ আসুন। সচেতনতা এটাই, আমাদের যদি শরীর খারাপ হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যেখানে সেখানে জল জমতে দেওয়া যাবে না, অবশ্যই নজর রাখতে হবে ডেঙ্গুর মশা যেন না উৎপন্ন হয়, তাই জমা জল ফেলে দিতে হবে। ভালোই করছে। এই হারমোনিয়ামটা তুলে দাও, হারমোনিয়ামটা তুলে দাও। হ্যাঁ চলো, হারমোনিয়ামটা ঠেলে দাও। আজকে ওটা যাক। জল পাওয়া যায় না। আমাদের নাটক কেমন লাগলো? একটা জোরে হাততালি। ডিজে এটা শুধুমাত্র একটা ছোট্ট নিবেদন, এটা নাটক বলবো না, এটা একটা সচেতনতা